আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসলমান ভাইয়েরা। আজকে লাইভে আসলাম 1:05 এখন পর্যন্ত আমার ঘুম নেই। আমি দুপুরে একটা ঘুমের ট্যাবলেট খেয়েছি, সকালে খালি পেটে একটা ঘুমের ট্যাবলেট খেয়েছি, তারপরও আমার ঘুম নেই চোখে। আজকে আমাদের মুসলমান দেশে এত নির্যাতন, মাসুম বাচ্চার কান্না হাহাকার আমার কানে বেজে আসে, বাতাসে ভেসে আসছে তাদের পশ্চিমাদের আক্রমণের বন্দুকের শব্দ, গোলাবারুদের শব্দ, তাদের হাহাজারি, আর্তনাদ, কান্না, আহ ও বাঁচাও। আজকে ময়মনসিংহ বিভাগ সহ শেরপুর জেলা, জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগের যতগুলো জেলা রয়েছে, উপজেলা রয়েছে, সকলের কাছে ফিলিস্তিনের জন্য দোয়া চাই এবং ইসরায়েলি পণ্য সকল ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, টাকা আসলে কিছু না, আজকে মরে গেলে সাথে কিছুই যাবে না। ইসরায়েলি পণ্যগুলিকে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়েরা দোকান থেকে, গোডাউন থেকে জ্বালিয়ে তছনছ করে দেন। আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইশকারায় আজকে পশ্চিমা ইসরায়েল দেশটি আমাদের মুসলমান দেশকে যেভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করছে, ধ্বংসস্তূপ বানাচ্ছে, যেভাবে আমাদের ভাই, মুসলমান ভাই বোন এবং মাসুম বাচ্চাদের হত্যা করছে, গোলা বারুদ বিদ্ধ করে, তাদের হাহাকার কান্না যেন পৃথিবীতে এক অবস্মরণীয় ঘটনা। স্মরণকালে শ্রেষ্ঠ যুদ্ধের চেয়েও মহাযুদ্ধ পরিণত হতে যাচ্ছে ইসরায়েলে এবং আমেরিকাতে। প্রস্তুত আছেন আমার মুসলমান মুসলমান দেশ ইরান সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আল্লাহ মুসলমান দেশগুলির উপর রহমত নাজিল করো, তাদেরকে একত্রিত হয়ে হাতে হাত রেখে যুদ্ধ করার তৌফিক দান করো, জিহাদ ঘোষণা করার জন্য উদ্যমী করে গড়ে তোলো। আবার একটি যুদ্ধ চাই, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সেই হোক ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল, সে যে কোনো কান্ট্রি হতে পারে। মুসলমানদের ওপর অত্যাচার কোনো মুসলমান মানতে পারে না। জীবন শহীদ হয়ে যাবে, অমর হয়ে যাবো, বেঁচে যাব, পাপ ক্ষয় হয়ে যাবে। ভাই, কোনো ভয় নেই, মৃত্যুকে ভয় করে লাভ নাই, মরতে একদিন হবেই। পৃথিবীতে জন্ম হয়েছে সৃষ্টিকর্তার হুকুমে, আবার চলেও যাব সৃষ্টিকর্তার হুকুমেই। সো মৃত্যুকে ভয় পেয়ে লাভ নাই। মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলে মুসলমান দেশগুলি কেন চুপ হয়ে আছে? সমস্ত মুসলমান দেশ যদি হাতে হাত রেখে একজোট হয়, পৃথিবীর কোনো দেশ নেই মুসলমান দেশকে এইভাবে হতাহত করতে পারে, বেজ্জতি করতে পারে, গোলা বারুদ বিদ্ধ করে ভাই ভাই রক্ত জড়াতে পারে। আমরা মুসলমানরা সকল ধর্মকে সম্মান করি, এই আমাদের দোষ। আমরা বলি ধর্ম যার যার, উৎস সবার, এটাই আমাদের দোষ। আজকে এই পশ্চিমা ইসরায়েলের পণ্য যাদের দোকানে আছে, ব্যবসায়ীদের দোকানে আছে, মুসলমান ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজি ভাইয়েরা, আপনারা চোখ কান খোলা রাখেন এবং গণমাধ্যমের কর্মী ভাইদেরকে এবং আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকার, মাননীয় ডক্টর ইউনূস স্যার, আপনি নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন, তত্ত্বাবধান সরকার বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার। আপনার প্রতি আহ্বান ব্যক্ত করছি, ফিলিস্তিনির পক্ষে আপনি একটি ব্যবস্থা নেন, স্টেপ নেন। এবং আপনি যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন, সারা ওয়ার্ল্ড আপনাকে চিনে, আপনার খ্যাতি আছে, যশ আছে। স্যার, আপনাকে বলবো, নিন্দার সাথে ঘৃণা, অত্যন্ত ঘৃণার সাথে বলতে হচ্ছে, বাংলাদেশ মুসলমান কান্ট্রি, আমাদেরও করার কিছু নাই। যদি আজকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হতো, তাহলে বাংলাদেশের শত শত মুসলমান ভাই ঝাঁপিয়ে পড়তো সেই ৭১-এর যুদ্ধের মতো। কোনো অস্ত্র লাগতো না, গোলা লাগতো না, বারুদ লাগতো না, আমরা লাঠি সোঁটা নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। আমাদের ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা করুন, আমরা প্রস্তুত আছি রক্ত দিতে, জীবন দিতে। আল্লাহ রাস্তায় নবীর হুকুমে জিহাদ ঘোষণা করলাম। আমি নূর মোহাম্মদ আল ওসমান। মুসলমান ভাইয়েরা,
বেশি বেশি লাইভ শেয়ার কমেন্ট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন ভিডিওটাকে, এবং আপনারা বেশি বেশি লাইভ কমেন্ট করেন। আল্লাহ তাআলা খুশি থাকবে। আমাদের নবীজি, আমরা শেষ নবীর উম্মত, নবীর আত্মা শান্তি পাবে। মুসলমান দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন। আপনার গায়েবী ফয়সলা থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সহ ইসরায়েল এবং ইহুদি পশ্চিমা কান্ট্রিগুলিতে সফলভাবে জয়ী করুন মুসলমানদের, এই আহ্বান ব্যক্ত করি। সকল মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আবার একটি যুদ্ধ, ভয় নেই যুদ্ধ, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক বেদিয়া, ক্ষুধার আসন আর ছেদিয়া, উঠিয়া চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মমললটে রুদ্র ভগবান জলে রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠুমুকি ছুমুকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি বাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জাই, আমি উম্মাত, আমি ছঞ্ছা, আমি শাসন ত্রাসন সংহার, আমি উৎস চির অধীর, আমি অনিয়ম, আমি মানি না কোনো মাইন, আমি মানি না কোনো আইন, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না আইন যদি হয় মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের দেশে গোলাপ বিদ্য। আল্লাহর হুকুমের বাইরে আমাদের শেষ নবী, আমার প্রিয়ারা নবী উম্মত হিসেবে আমার পৃথিবীতে আসা এবং আল্লাহর সৃষ্টি হিসেবে আসা মুসলমান দেশে এই অন্যায় অবিচার হলে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। আমি নূর মোহাম্মদ আল উসমান সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইসরায়েলি পণ্যগুলোকে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে বাংলাদেশ থেকে নিস্তেজ করে দেন। আসসালামু আলাইকুম। গোটা মুসলমান বিশ্বের মুসলমান দেশের আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি, এবং এদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ আপনি নিজে স্বয়ং নিন। এই আহ্বান ব্যক্ত করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মুসলমান সকল দেশকে, মুসলমান ভাই বোন এবং আমাদের মাসুম বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখুন, হায়াত দারাজ করুন এবং বিপক্ষ ইহুদি খ্রিস্টান দেশগুলিকে এমনভাবে আপনি ধ্বংস করে দিন, যেভাবে ধ্বংস করেছেন ফেরাউনকে, যেভাবে ধ্বংস করেছেন নরমুদকে। আমি আল্লাহ আপনার কাছে এই গভীর রাত্রে, রাত 1:15 আমি আপনার কাছে এই আহ্বান ব্যক্ত করি, আল্লাহ দোয়া কামনা করি, দু হাত তুলে দোয়া কামনা করি, আল্লাহ আপনি এই নমরুদ ফেরাউনের মতো এই ইহুদি পশ্চিমা খ্রিস্টান দেশগুলিকে ধ্বংস করে দিন। মুসলমানদেরকে বাঁচান আল্লাহ, মুসলমান ভাইদেরকে বাঁচান, নবী শেষ উম্মতকে বাঁচান। আপনার পেয়ারা দুস্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদের দিকে আপনি সুনজর দিন। আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আল্লাহ রক্ষা করুন, আল্লাহ রক্ষা করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, এই ইসরায়েল, এই ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, এবং যদি জিহাদ করতে হয় তবে এই নবীর উম্মত মুসলমান উম্মতকেই জয়যুক্ত করুন, যেন এদের কোনো চুল পরিমাণ ক্ষতি না হয়। এদের ভিতরে সাহস দিন, শক্তি দিন। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করার শক্তি ক্ষমতা দিন। এই আহ্বান ব্যক্ত রেখে গোটা বিশ্বের মুসলমান, বিশ্ববাসী, দেশবাসী, মুসলমান সমস্ত দেশবাসী, সমস্ত কান্ট্রি আপনাদের সুস্বাস্থ্য, সুমঙ্গল, দীর্ঘায়ু কামনা করে আমি নূর মোহাম্মদ আল উসমান হীরা আপনাদের সাথে আছি, আমার দোয়া আছে। এই আহ্বান ব্যক্ত করে আমি এই গভীর রাতে লাইভ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার জন্য দোয়া করবেন, এবং সমস্ত মুসলমান দেশগুলির জন্য দোয়া রইল। বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমার অন্তঃস্থল থেকে
আমার চোখে পানি চলে আসবে, তাই আমি কালো কালো সানগ্লাস লাগিয়ে নিয়েছি। আমার কিছু করার নেই। যদি আমার শক্তি থাকতো, যদি আজকে আমার ডানা থাকতো, যদি আমার একটি প্রাইভেট হেলিকপ্টার বা বিমানও থাকতো, আমার জীবন দিয়ে হলাম ফিলিস্তিনে যেতাম, সেখানে তাদের সাথে আমি শহীদ হতাম। এই আহ্বান ব্যক্ত রেখে মুসলমান ভাইয়েরা, আপনারা একজোট হন, সমস্ত দেশ একজোট হন। কোনো উচ্ছৃঙ্খলা না, হিংসা না, নিজের স্বার্থ সিদ্ধি না, মুসলমান ভাই বাঁচানোর জন্য, মুসলমান দেশ বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসি, একজোট হই, এই আহ্বান ব্যক্ত রাখি। এবং ইসরায়েলের সকল পণ্য আমরা বিক্রি থেকে বিরত থাকি এবং তা সব ভেঙে চুরে জ্বালিয়ে দিই। এই আহ্বান ব্যক্ত করে আমি গোটা বিশ্ববাসী এবং গোটা বিশ্বের মুসলমান ভাইদের এবং আমার দেশের সকল মুসলমান ভাইদের সালাম জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন, দোয়া রইল, এবং সকলের দীর্ঘায়ু। আল্লাহ যেন সকল মুসলমান দেশকে, মুসলমান ভাইদের হেফাজত করে, হিদায়ত করে, শান্তি দান করে, এবং পশ্চিমা ইহুদি খ্রিস্টান দেশগুলির কাছ থেকে আল্লাহ আমাদের সর্বদাই রক্ষা করে, শয়তানের কবল থেকে রক্ষা করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। ভাই দোয়া চাই, দোয়া রইল ভাই। আসসালামু আলাইকুম। সবাই সচেতন হয়ে যান, আল্লাহর কাছে জিকির ফেতনা করেন, ফিলিস্তিনিকে রক্ষা করেন, সমস্ত মুসলমান দেশকে রক্ষা করে যেন আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আর আমার বলার মতো কিছু আর ভাষা নেই, আমি মুখ বন্ধ হয়ে গেছে, আমি স্টপ হয়ে গেছি ভাই। ভাই আসসালামু আলাইকুম।